Afu Tanzila was 3 months pregnant. Now she lost her baby. That's why she cried. You will see one day they are speaking about this story definitely. আপনারা বুঝতে পারছেন এই আফুটা কি লিখছে। আর আজ গতকালকে যে ভিডিওটা আপলোড করছি রাতের বেলা, আমি বেশিরভাগ কমেন্টে কিন্তু এইটা আসছে। আপনারা কমেন্ট সেকশন চেক করিয়েন, বেশিরভাগ এই কমেন্টটাই আসছে। এখন এই তানজিলা হঠাৎ করে মিসক্যারেজ হয়ে গেছে না অপারেশন নিজেই করাইছে, কি কারণে হয়েছে সেটা হয়তো মানে আপনাদের সাথে আমি এক্সপ্লেন করব ভিডিওর ভিতরে। তো দর্শক, বিশেষ করে আমরা মাহিনুরকে নিয়ে কিছু কথা আছে, যেখানে তানজিলা গতকালকে মাহিনুর জড়াই ধরছিল। তানজিলা ইমোশনাল হয় নাই, বরং তানজিলা হাত ছড়াই দিছে যখন মাহিনুর জড়াই ধরছিল। আর তানজিলা মাহিনুরকে জড়াই ধরা নাই কেন? আসলে ধরবেই বা কেন বলেন তো দর্শক? যেখানে মেয়ের এই ধরনের একটা সমস্যা চলতেছে, এখানে যদি দেয় মা স্পিকার হাতে নিয়ে এরকম নাচে, তখন তো তার মনে কষ্ট আসতেই পারে। এখানে যে পালিত সৎ দাদিরে দইরা কানতেছে, মাকে হাত দিছে আর হাত সরাই দিছে তানজিলা। তো দর্শক, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আমরা ভালো আছেন? না ভালো আছি, আবার হয়েছে কথা কইতে। যারা ভিডিও দেখতেছেন সবাই লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, আর যারা ভালো লাগবে না তারা দূরে থাকেন। তো দর্শক চলেন সামনের দিকে আগাই যাই। গতকালকের ভিডিওতে সে বলতে চাচ্ছিল যে হিতি একটু ইনোসেন্ট, হিতি ইমোশনাল, হিতি ইনোসেন্ট, হিতি যা করে হিতি ডোন্ট মাইন্ড, ক্যামেরার সামনে করিয়ে ফেলে। তো দর্শক, আপনারা ব্যাকে জানেন মেয়ের এই বিপদ মুহূর্তে একজন মা তিশা কিন্তু তানজিলার এই মিসক্যারেজ হওয়াতে, আসলে তানজিলা যদি নিজে থেকে যদি এটা অপারেশন করাই থাকতো তাইলে কিন্তু তানজিলা এত দুঃখী হইতো না, তো খুশিতে আরে ধিং ধিং করে নাচতে থাকতো। এখন বিয়ের সামনে করে আরও ধেই করে নাচার কথা, তো ধেই করে না নাচে হঠাৎ করে দাদিকে ধরে কানতেছে। দর্শক, হয়তো মিসক্যারেজ হয়ে গেছে, আর হবে নাই বা কেন ভাই? যে পরিমাণ মানসিক একটা যন্ত্রণা তানজিলার সবসময় তার মাথা থেকে নিতেছে। মাসি আর সাবিনার উক্তিতে একটা কথা বুঝাইছে যে, সাবিনা যেমন মিমকে বুঝাইছে সোনার ডিম সবাইকে না পাইতে চায়। সোনার ডিম মানে তাদের কাছে হয়েছে টাকা, নোংরামি করে টাকা উপার্জন করে সেই টাকা নিয়ে এই যে ইউটিউবের এই সমস্ত নোংরামি দেখাবে, এরপরে টাকা থাকলে এটাকে সোনার ডিম বুঝাইতেছে সাবিনা। আর মাহিনুর মাসি, আমি তো একটু লম্বা চৌড়া বোটকা জাম্বু দেখা বুড়িওয়ালা দেখা বিয়ে দিছি, টাকা কি? নারী পুরুষ সমান ধরেন, টাকা আমার মেয়ে কামাই নিতে পারবো, টাকা ওনার মেয়ে কামাই নিতে পারবো। পরীক্ষা দিছিল, তখন কয় কি ভাই এখন তো অটো পাস, আপনারা বিশ্বাস করেন না কেন? এখন তো পাস করছে, আমার মেয়ে কি টিচার কি না রাখছে নাকি? আমার মেয়ে এমনিই পড়তে পারে, টিচার রাখছে, আমার মেয়ে ফেল করবে কেন? হায় রে, মাহিনুর মাসি গতকালকে আইছে। আচ্ছা দর্শক, আপনারা বলেন তো, যার পরিবারের উপর দিয়ে এরকম একটা বিপদ যাইতেছে, আর একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়া আবার এইটা ঠিকঠাকভাবে ক্লিন করে বাইর করে আনা, বিষয়টা কত ডেঞ্জারাস। আমি আমার মা বাবা মানে হচ্ছে মুরব্বীদের কাছে শুনছি যে একটা তাদের আমার আঞ্চলিক ভাষায় বলে যে পাকা 10টা হইলেও ভালো, কাঁচা একটাতে নাকি এত কষ্ট, এরকম। এই তানজিলা যেটা হয়েছে 3 মাসের, তো এইটা একটা জীবন হানিকারক বিষয় হয়েও দাঁড়ায় অনেক সময়, অনেক ক্ষেত্রে। এখন আমি জানি না তানজিলা কি কোনো হাসপাতালে কিছু ঠিকঠাক করে করাইছে কিনা, এবং তানজিলাকে বেড রেস্টে দিছে ডাক্তার। গতকালকে আরেকটা কাহিনী আমরা দেখছি, তানজিলা যখন এই যে জাম্বু আইছিল বাড়ির মধ্যে, তখন কিন্তু তানজিলা বমি করতেছিল, তানজিলার বমির একটা শব্দ আসতেছিল। এখানে বমি ঠান্ডার কারণেও হইতে পারে, আমি গতকালকের ভিডিওতেও বলছি। এখন আসলে জানি না কি, তানজিলা যদি বাচ্চা হয়, সন্তান সম্ভবা হয়, ভালো কথা, এ তো খুশি হওয়ার কথা, কিন্তু সন্তান সম্ভবা হইলে তানজিলা এত ইমোশনাল হয়ে দাদির দড়ি কান্দার কি আছে? এখন আমার চ্যানেলেই বেশিরভাগ কমেন্ট, বাচ্চা যদি কেউ বা কারো যদি বাচ্চা হয়, তানজিলার হাজব্যান্ড আছে, তার বাচ্চা হইতেই পারে, এটা তো খুশির খবর। যদি বাচ্চা পেটে থাইকেও থাকে তাহলে কান্দার কি আছে? আমি কান্দার তো কোনো কিছু বুঝলাম না। নাজমা খালা একটা কথা উচ্চারণ করছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যে দর্শক, যে তানজিলার কি এখনো আসলে কি বাচ্চা হবে?
নাকি বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। বেশিরভাগ কমেন্ট আমার চ্যানেলে এইটাই আসছে যে তানজিলার বাচ্চা 3 মাসের বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে, এই জন্য তানজিলা এরকম করতেছে। মাহিনুরের উপরে তানজিলার রাগ। মাহিনুর যখন দৌড়ে যায়, ধরতে গেছিল নাটক করার জন্য মেয়েরে। তবে সব কিছু মিলাই দেখেন, গাড়ি নিয়ে যেভাবে বাপ্পি হাঁকাইতে হাঁকাইতে গেছে ওইভাবে মাহিনুর সাথে যাওয়ার কথা। এদিকে লবি সাবানার ইঙ্গিতটাও কিন্তু খুবই, এখানেও কিছু ইঙ্গিত বহন করে। তো লবি সাবানা আসলে তানজিলার তো হচ্ছে মানসিক যে একটা, তানজিলার যে বয়স চলে এই বয়সে মেয়ে নিয়ে দেই করে, মানে হাজব্যান্ড নিয়ে শ্বশুর বাড়ি নিয়ে মানুষ দেই করে খুশিতে হানিমুন এই সেই করার কথা। যেখানে লবি সাবানা সে একটা ভিডিওতে বলছিল যে একটা কিছু খাইতেও চায় না, একটা অনলাইন শপিংও করে না। তার মেন্টালি এত ডিস্টার্ব ছিল। তানজিলার ভিডিওগুলোর দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে কমেন্ট সেকশানের ওই যে তানজিলা বিরক্ত হয়ে কিছু কমেন্ট পাবলিশ করে দিছে। তো আমাদের মাহিনুর মাসি কিন্তু প্রচুর পরিমাণ খুশি। তানজিলার যদি মিসক্যারেজ হয়ে যায়, মাহিনুর মাসি এখনও নানি হইতে চায় না, সে খুবই খুশি। না হলে মানুষের মনে যখন একটা সন্তানের এরকম একটা খবর আসে যে তানজিলার কোনো একটা সমস্যা হয়েছে, কারো সন্তানের সমস্যা হয়েছে, তো কোনো মা এইভাবে দেই করে নাচতে পারে না। এরপরে আবার এক্সপ্লেন করতে বসে যায় না যে আমি এরকমে, আমি যে নাচছি এটা তো ক্যামেরার পিছনে নাচতে পারতাম, ক্যামেরার সামনে নাচতে পারতাম না। তো আমাদের তানজু খালা তো খুবই মানে রাগ দেখাইলো দেখলাম মাহিনুরের সাথে। ভালো করে মারে জড়াইও ধরলো না। মা গেছিল একটু নাটক করার জন্য, ক্যামেরা হাতে দিয়ে জড়াই ধরার জন্য, কিন্তু মাকে তানজিলা ভালো করে জড়াই ধরে না, হাতটা বরং সে তানজিলা সরাই দিছে, নিজের হাতটা সোজা করে করে রাখছিল। দেখেন সোফার উপরে বসে গেছে এক পাশে। আর জাম্বু কিন্তু আসার সময় এই জীবনের প্রথমবার শ্বশুরবাড়িতে আসছে, হরেক রকম ফল কিন্তু নিয়ে আসছিল। যেই তানজিলা দেই করি বিজনেসের জন্য কি পরিমাণ নাচন কুদন তানজিলার, এই তানজিলা হঠাৎ করে একদম মানে তার সব কিছু হয়ে গেছে, গোলমেল হয়ে গেছে। এরপরে বিয়ের দিনে ব্লগ ভিডিও আপলোড করে তানজিলা বিয়ে করছে, এবং তার লাইফ থেকে একটা দিন বাদ যায় না ভিডিও না দেওয়া। আজকে 1 বছরের ভিতরে তানজিলা একটা দিন বাদ যায় না ভিডিও না দেওয়া। সে কিন্তু ঠিকই ভিডিও দিছে, কিন্তু এই রিসেন্টলি সে কিছুদিন এতটাই মেন্টালি ডিস্টার্ব ছিল যার কারণে সে ভিডিও আপলোড করে। এর কিছুটা প্রভাব সাকিবের ভিডিও থেকে দেখা গেছে। সাকিব যে ভিডিওটা করছে ওই ভিডিওটা সে একটা কাগজের লেখা রাস্তায় কোন জায়গায় ওই যে দোকানের ছেলেরে নিয়ে বৈশাখ কাগজ ফইরা একটা ভিডিও দিতে আসছে যে তানজিলা তো এরকম না সেরকম না। চ্যানেল তো তানজিলার ভিডিও আপলোড না, আপনাদের কথায় তানজিলা মানে মন খারাপ হয়ে যেতেছে। তারপর চ্যানেল তো সাকিবের না, চ্যানেল তো হয়েছে তানজিলার। তো তানজিলার চ্যানেল থেকে ভিডিও দিবে বা দিবে না, দুই কথা বলবে না এটা তো তানজিলার বিষয়। তো বোটকাস্ট জাম্বো এতটাই মানে পাগল হয়ে গেছে, তানজিলার যদি ভিডিও আপলোড না করে তাহলে বোটকাস্ট জাম্বোর তো চতুর্দিক পরিমাণ লস। যেখানে সে বইবে সারাদিন 2 পয়সার বিকাশ করতো আর আলু পেঁয়াজ বেচতো ওইখানে দোকানের ভিতরে, এখন নাকি সরাসরি শোরুম দিয়ে ফেলছে, কাপড়ের শোরুম। তাও প্রশ্নবিদ্ধ করে লোকে যে এটা কি আপনার দোকান না শোরুম। সেফা শুট কিনা কয়দিন জুতার ব্যানের জুতা একটা দোকানের মধ্যে উড়াই শোরুম দিছে, জুতার শোরুম। মাগো লজ্জা সরম কোনো কিছু নাই। মাইয়া একবার বিয়ে হয়েছে পুরা খানদানের ভিতরে, মাইয়া জামাই লগে যা করে খালারা নানিরা চাচিরা মামিরা সব একই কাহিনী করা শুরু করে দিয়েছে ভিডিওর মধ্যে। শেষ মাস বাপ্পি তিশারে দেখলাম পুষ্পহানি দিতেছে বাপ্পি তিশার হাতে, যেটা তানজিলা জামাই তানজিলার জন্য নিয়ে আসে পুষ্প, এটা দেন বাপ্পিও তিশার জন্য পুষ্প নিয়ে এসে। আমাদের সাথে একটা কথা এখানে ক্লিয়ার করি, তানজিলার 3 মাসের বেবি নষ্ট হয়েছে বা মিসক্যারেজ হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে সরাসরি মানে শিওর হিসাবে বলছি না। যেটা আমি যতগুলো ইনফরমেশন আমার কমেন্ট সেকশানে আসছে বা নিজে যেটা আইডিয়া করছি সেটা জাস্ট আপনাদের সামনে তুলে ধরছে। আমি এখনও সঠিক মানে একদম সঠিকভাবে জানতে পারি না যে তানজিলার আসলে 3 মাসের বেবি মিসক্যারেজ হয়ে গেছে। আর গতকালকের 2 দিক থেকে আপনারা সব কিছু মিলাই দেখেন যে তিশার সাথে তানজিলার অভিমান ছিল, মাকে জড়াই ধরে নাই ঠিক করি, মার কাছে না কান্দা দাদির কাছে যাই কান্দা শুরু করছে, তাও পালিত সৎ দাদির কাছে যাই কান্দা শুরু করছে। তো বাচ্চা যদি তার পেটে থাইকাই থাকে এটা তো খুশির খবর, এটা তো কান্দার কিছু নেই, কান্দার কি আছে, কানবেই বা কেন? নাজমা খালা যেন বলল আল্লাহ যা করে ভালোর জন্য করে। তানজিলা কিন্তু এখন বাচ্চা পেটে থাকলো দেই করে নাচি খুশি হওয়ার কথা। তার সামনে কিন্তু হাঙ্গা দিবস কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা ছিল। তো সব মিলাই আপনারাই মিলাই দেখেন, আমি আপনাদেরকে একদম শিওর দিচ্ছি না যে আসলে তানজিলার বাচ্চা 3 মাসের নষ্ট হয়ে গেছে।
যেটা তাদের ভিডিও থেকে দেখা গেছে ওইটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। যতটুক নিজে বুঝছি, যতটুক আপনারা কমেন্ট করছেন সেটার ভিত্তিতে আমি কথা বলতেছি। এই তানজিলার জীবনে যাই হোক তাই হোক, আসলে দর্শক, একটা সন্তান যখন নতুন বিয়ে হয় তার শ্বশুর বাড়িতে সে কেমন আছে বা তার স্বামী তাকে কতটা একটা ছেলে এস্টাবলিশড আছে যে একটা বউ ফালার মতো, সেটার দায় দায়িত্ব কিন্তু বাবা মা কিন্তু দেখে শুনে একটা মেয়েকে বিয়ে দিতে হয়। আর আমাদের মাহিনুর মাসি একটা ভিডিও বানাইছিল যে টাকা কি আমার মেয়ের নাই, টাকা আমার মেয়ে কামাই নিছে, গরিব হয়েছে তো কী হয়েছে, এটা দিয়ে বিবেচনা করেন কেন? একটা ভুড়িওয়ালা জামাই পাইছি, পেট টেট মোটা আছে, লম্বা, গালসির মধ্যে কোনো দাড়ির দুড়ি নাই, মুখটা একদম ক্লিন, শেভ করা লাগে না। পুরুষ মানুষের তো শেভ করতে টাকা লাগে, কষ্ট হয়, টাকা খরচ যাব। তিশা তানজিলার জন্য সিলামুলা ধরিয়ে আনছে, যে সিল্লামুলা ধরি লই আইছে যে শেভ করতে আর টাকা লাগবো না, তানজিলার পয়সা বাঁচবো। এমন মা চিন্তা করেন। আমি আমার জীবনে যত মা দেখছি, নিজের মা বা অন্যের মা, চাচি জেঠি, যত মা দেখছি, সব মাদের মানে মেয়ে বিয়ে দিয়ে দিতে হইব, মেয়ে বড় হয়েছে মেয়েকে বিয়ে দিতে হইব, কিন্তু প্রত্যেকটা মায়ের কিন্তু একটা টার্গেট থাকে, ছেলে কি করে, এটা হয়েছে একটা মার চিন্তা ভাবনা। একটা মা যদি জীবনে অনেক কষ্ট করে থাকে, তার সংসার জীবনে অনেক কিছু পাওয়া না পাওয়ার মধ্যে থাকে, কিন্তু একটা মা সব সময় চিন্তা করে, দেখবেন প্রতিটা মা, আপনাদের মায়ের মুখও কিন্তু আপনার এই ধরনের কথা শুনতে, যে আমার জীবনে আমি যা করছি আমার মেয়ের জীবন যেন এরকম না হয়, আমার মেয়ে যেন ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়। ভালো একটা ছেলে বলতে সব কিছু মিলেই ভালো, যে ছেলের চলার মতো অবস্থা থাকবে, অ্যাবিলিটি থাকবে, এবং সে মানুষ হিসাবে ভালো হওয়া লাগবে, এটা কিন্তু বিষয় প্রতিটা মায়ে চিন্তা করে। আর আমাদের মাহিনুর মাসি তার মেয়ে জন্ম হওয়ার পর থেকে মানে এদের এদের কি বোঝেন না, মাইনর মাসি তো ঢাকা শহর চলিয়েছে কাজ করতে, তানজিলা কিন্তু খুকি নানির কাছে আসছিল, খুকি নানি ওই রেশমা এগুলোর কাছে কিন্তু তানজিলা ক্লাস 8 পর্যন্ত বড় হয়েছে, অযত্নে অনাদরে অবহেলা, এদের এখনই অবস্থা, সন্তানদের কোনো টেক কেয়ার করে না। আর যখন টাকা পয়সা একদমই আসছিল না, খুকি যখন কইছে শুধু ডাইল এক পাদি 3 দিন খাইতো, বেগুন অগ্গর বা হইলে ভর্তা বানাইয়া 3 বেলা ভাত খাইতো, তো হিয়ানে তানজিলা নানার বাড়িতে আসছিল। তো এই জন্য তানজিলা বডি স্ট্রাকচার, গ্রোথ টোথ কোনো কিছুই হয় নাই। দেখলেই যখন সে বড় হইতেছিল বাপ্পির বাসায় থেকে, দেখলেই বোঝা যায় যে পুরো অপুষ্টিতে ভুগতেছিল, তার মানে শরীরের মধ্যে জরাজীর্ণ অবস্থা ছিল। তানজিলার ব্লগগুলো আগে দেখেন। মানুষের চিকন হওয়া, যদি চিকন থাকে না অনেকে, যে চিকন সেইটা কোনো বিষয় না, চিকন থাকতেই পারে, কিন্তু মানুষের দিকে তাকাইলেই বোঝা যায়, সে কিসের সমস্যায় ভুগতেছে, যে এমনি চিকন নাকি তার প্রপার ডায়েটের কারণে তার আজকে মানে কঙ্কাল সার একটা বডির মতো ছিল। তানজিলার সেম কাজে কিন্তু করছে মেয়ের বিয়ের ক্ষেত্রে, যে টাকা আমার মেয়ে কামাইব। তো এই মেয়ের 19-20 বছর বয়সে বা 22 বছরে ধরেন, এই বয়সে মানুষ পড়াশোনা শেষ হয় না, পড়াশোনা অবস্থায় থাকে, তারপরে এরপরে একটা শ্বশুর বাড়িতে যায়। প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে যে এই টাইমে একটু ঘুরবে ফিরবে, মজা করবে, খাবে হাজব্যান্ড নিয়ে। এখন 2024 চলতেছে, দেখেন অন্য যুগের অন্য আরও পিছনের সময়গুলোর কথা, সেটা আলাদা হিসাব। এখন 2024-এ এসে যদি একটা মেয়ে এত স্ট্রাগল করে, একদম পুরা ফ্যামিলি, যে একটা বডি কিনে দিব, একটা বডি যে কাটাকুটি করব, ওই বডিও নাকি নাই, কষ্টের ঠেলায় বলতেছে যে একটা বডি, হ্যাঁ বটিও কিনে দিব, সবই কিনে দিব। তো কতটা মেন্টালি স্ট্রেস নেওয়ার কারণেই তানজিলা এই অবস্থার মধ্যে আইসা পড়ছে। যে একটা যদি সন্তান, এই মাইয়া যেভাবে ধেই করি নাচিন না মাইয়া, নাচন কুদন করি না মাইয়া, যে বিয়ে হয়েছে রে দেন না, যা কুরকুরানি জাতিরে মাইয়া দেয়াইছিল, হঠাৎ করে মাইয়া পটাৎ করে স্তব্ধ হয়ে গেছে। আর একটা জিনিস, যদি কেউ যদি দুনিয়াতে না আসে, কারো যদি না থাকে, মানে রিজিক হায়াত যদি দুনিয়াতে না থাকে, সে আসবে না, সেটা আরেকটা কথা, সেটা আল্লাহর ইচ্ছে, সে আসবে না। যেটা নাজমা খালা বলছে, যা হয়েছে সেটা আল্লাহ যেটা ভালো মনে করছে ওইটাই, সেটা আল্লাহর ইচ্ছে। তো এদের নটঙ্কির ভিতরে নটঙ্কিগুলো কি জানেন দর্শক, এরা কিন্তু গতকালকে যে ভিডিওটা আপলোড করছে পুরাই একদম লুকোচুরির মতো ছিল, প্রচুর পরিমাণে এডিটিং করা ছিল। কারণ আপনারা দেখেন এদের ভিডিওগুলা কিন্তু প্রচুর পরিমাণে থাকে, যা ইচ্ছা তা ভিডিও করে কিন্তু ছাড়ি দেয়। গতকালকের ভিডিওটা পুরাই কিন্তু তারা এডিটিং করা ছিল, সবার ভিডিও কিন্তু পুরা এডিট করা ছিল। ভালো কথা, তানজিলার বাচ্চা হবে বা হবে না, বা মিসক্যারেজ হয়ে গেছে,
হ্যাঁ আছে, কিন্তু এত বিষয়গুলো এত নাটকীয়তা করার তো কোনো দরকার নাই। মানে ওই যে স্টার জলসা আর জি বাংলার মতো যে একটা রাখবে, ক্লাইম্যাক্স রাখবে যে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে, মানে ঝাঁকানাকা ধিন টানা 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 করে একটা মানে ঝাঁকানাকা আসে না যে আগামী পর্বে কি হইতে যাচ্ছে। আর যারা আমাদের স্টার জলসা জি বাংলার ভক্ত তারা তো আল্লাহ আগামীকালকে কি হয়, মানে সারা রাত এটা টেনশন আর ঘুমাইতে পারতেছে না, কতক্ষণে এটা দিব, কতক্ষণে যাই এটা চাইবো। তো তেমনি তিশা খালারা তাদের চ্যানেলগুলারে স্টার জলসা জি বাংলার মতো কি বলে স্টার প্লাস এগুলার মতো রাখছে, ক্লাইম্যাক্স ভরপুর দিয়ে রাখছে যে যেহেতু কইবি না এত নাটক দেয়ানের কিতে আছে যে তানজিলের বাচ্চা নষ্ট হয়ে গেছে। তবে এনে তিশা খালা খুবই মানে যেটা দর্শকরা ধারণা করছে আর কি যে তানজিলের এই অবস্থা দেখা, তো এনে আমাদের তিশার নানি কিন্তু খুবই খুশি, কারণ সেও চায় না তানজিলের এত তাড়াতাড়ি বাচ্চা হোক। চিন্তা করুন দর্শক, আপনি আপনার যদি শুনেন যে আপনার মেয়ের সন্তান সম্ভব বা মেয়েটার শরীরটা ভালো না, যদি এটাও শুনেন আপনি কি পারবেন এরকম নাচানাচি দিন টানা টানা করে নাচতে? এরপরে বুতুর্নি কইতে আছে বুতুর্নির মাথার ভিতরে পুষ্যু লাগাইবো কিনা না লাগাইবো, মানে ঘুমটা দিব না না নিব। তিশা খালা কইতে আছে না ক্যাং ঘুমটা দিব। এরপরে না আজকে 2 দিন জামাইবো, 2জন মিলে শুরু করছে তানের নামাজের কারণে অজুর কারণে তানের ঠান্ডা লাগে গেছে। মানে ওই একটা মাছ চিন্তা করেন দর্শক কেমন মানে ডেঞ্জারাস ব্যাপার। আপনি যদি শুনেন আপনার এই বয়সের একটা মেয়ে তার বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে 3 মাসের, যে আমি আমার মা শাশির কাছে শুনছি পাকা 10টা হইলেও এত কষ্ট হয় না, কাঁচা একটা গেলে এত কষ্ট। মানে মুরব্বীদের মুখে শুনছি যে পাকা আমটা লাড়া দিলেই কিন্তু পড়ে যায়, আর কাঁচা আমটার ভিতরে 100 বার কয়েকবার বাড়ি দিলে কিন্তু তখন ওইটা পড়ে, সহজে কিন্তু নিচে পড়তে চায় না। বাবারে কি ডেঞ্জারাস বিষয়। তো তো একটা মা যদি জানে, তাই তিশা যদি জানা না থাকে তানজিলার এরকম একটা পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিতে তিশা কীভাবে এত দেই করে নাচে জানি না এদের কি অবস্থা। এগুলো এখন আমরা ভিডিওর মধ্যে বলবো বা ভিডিওতে দেখাইতেছি, এরা এটি সম্পূর্ণ ফিরে যাবো কই মিথ্যা কথা লই বই যাবো আবার বিভিন্ন কথা যদি হয়েও থাকে এটা মানে পুরাই অস্বীকার করে ফেলবো, পুরাই এটার মোড় ঘুরাই দিব, আবার কান্দি কেটে আরেকটা ভিডিও বানাইতে নিয়ে বসে যাইব থাকে। তাহলে আমি বলবো তানজু খালা মার উপরে এত রাগ করতেছে কিসের জন্য, আবার তানজু খালা আবার দাদিরে দরিয়া তো ইমোশনাল নাটক করার কিসের জন্য? কি তানজু খালা কি নিজেও চায় না যে বাচ্চা হোক এরকম কোনো কিছু? যদি তানজিলের পেটে এখনো বাচ্চা থাইকা থাকে বা হইছে, মা যায় নাই, মা খোঁজ নেয় নাই, এই দুঃখে কাঁদছে, মাইয়া নতুন প্রেগনেন্ট হয়েছে, তিশার প্রেগনেন্ট হয়েছে, এই জন্য এই দুঃখে কাঁদছে। বিষয় কিন্তু এখানে 2 রকমই থাকতে পারে, 2 রকমে বলছি আমি, কোনোটাই কিন্তু আপনাদেরকে ওভার শিওর দিয়ে বলতেছি না, যতটুকু বলছি এবং আমি এবং দর্শকদের কিছু ধারণা আপনাদের সাথে শেয়ার করে দিতেছি। এখানে একটা আপু কমেন্ট করছে, আপুটা লিখছে আপু আমার মনে হয় তানজিলার মিসক্যারেজ হয়েছে, অবশ্যই অন্য কোনো কারণও হতে পারে, যেটা আমিও আপনাদের সাথে শেয়ার করছি যে আমি ওভার শিওর বলতেছি না। কারণ সাকিবকে দেখলাম অনেকগুলো ফল নিয়ে আসতে, আগে তো কখনো এভাবে আনতে দেখি নাই আপু, আমি ওদের কখনো পছন্দ করি না, তারপরেও তানজিলাকে দেখে আমার আজকে সত্যি খুবই অসহায় মনে হচ্ছিল। যে বয়সে একটা মেয়ে তার শ্বশুর বাড়ি হাজব্যান্ডকে নিয়ে একটা নতুন জীবন উপভোগ করবে, সেই বয়সে বা সময়ে এক রাশ দায়িত্ব মাথায় নিয়ে জীবন পার করছে, নিজে ইনকাম করে শ্বশুরবাড়ি হাজব্যান্ডকে চালাতে হচ্ছে। আসলে দর্শক আপনার এই তানজিলা যে প্রথম তাই বেশি বাহাদুরি দিয়েছিল, তানজু শ্বশুরবাড়ির উন্নতি চায়, স্বামী সংসারের উন্নতি দেয়, আমার শ্বশুর শাশুড়িকে আমি দেখবো আমি রাখবো, এটা প্রতিদিন ভাল লাগে না, মুখের কথা ব্লগ বানানোর জন্য একটু ভালো লাগে, কিন্তু সব সময় যখন আপনার মাথায় সম্পূর্ণ বোঝা দায়িত্ব চাপায় চলে আসবে তখন কিন্তু এটা কিন্তু ভালো লাগবে না কারোরই। হ্যাঁ, তারপর নিজের ইনকাম করে শ্বশুরবাড়ি হাজব্যান্ডকে চালাতে হচ্ছে। আপু এমন অনেক কিছু থাকে যেটা আমরা নিজের বাবা মায়ের সামনেও প্রকাশ বা শেয়ার করতে পারি না, সবার সামনে ভালো থাকার অভিনয় করতে হলেও ভিতর থেকে কিন্তু ভাঙতে শেষ হয়ে যায়, আর একটা সময় সেটা প্রকাশ্যে চলেই আসে। মনে হয় তানজিলারও এইটাই হয়েছে, তানজিলার মুখ দেখলে বোঝা যাচ্ছে কিছু একটা তো হয়েছে, তানজিলা পুরাই ডিপ্রেশনে আছে। আমি বুঝলাম না তিশা কিভাবে একটা বেকার ছেলের সাথে মেয়েটাকে বিয়ে দিল। ছেলের পরিবার আর্থিক অবস্থা যদি ভালো হতো তাও একটা কথা ছিল, পিতৃ পরিচয় নিয়ে তো মেয়েটা এমনিতে আজীবন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে, তারপরও এই সংসার জীবনের দায়িত্ব পালন বেকার স্বামী সব কিছু মিলে তানজিলা ভেঙে পড়েছে। আসলে মা বাবার সব সিদ্ধান্ত সবসময় সন্তানের জন্য মঙ্গলকর হয় না আপু, তাদের কিছু ভুলের জন্য সন্তানের জীবন ধ্বংস করে দিতে পারে। তাই
আপনাদেরকে বলি, ভিডিওর পরের অংশ পড়তেছে, কমেন্টের পরের অংশ পড়তেছে, একটা কথা বলি আপু, বিয়ে না দিয়েও বা কী করবে, এদেরকে কে বিয়ে করবে বলেন তো? আপনি কোনো একটা ভদ্র ঘরের আপনার একটা সন্তানকে কি ধৈর্য টৈরে একটা বিয়ে করাই দিলেন, যে মেয়ে সারাদিন রাস্তার মধ্যে ধেই ধেই করে নাচবে? ওই মেয়েকে বিয়ে করানোর জন্য ওই রকম পরিবারে লাগবে। এখন আপনি আপনার একটা সন্তান, শখ আহ্লাদের সন্তান, আপনি পড়ালেখায় মানুষ করাইছেন, একটা ভালো চাকরি বাকরি পাইছে, ওই সন্তানকে কি এরকম ধেই ধেই রাস্তায় নাচুনি মাইয়ারে কেউ কি বিয়ে করাবে? কারো ঘরের বউ হিসেবে তুলে নিবে? কখনো না। ব্যাকগ্রাউন্ড মা খালাদের অবস্থা, কোনো কোনো ভালো মানুষ এদের সাথে কোনোভাবে মিশতে যাবে না। এদের সাথে ওই যে চ্যানেলের লোভে কিছু মানুষ মিশতে যাবে, আর কিছু মানুষ যদি এদেরকে পছন্দ করে থাকে তারাও এদের লেভেলের। ঢাকায় কোন বাসায় খুকি যায়, খুকিকে কী পরিমাণ আপ্যায়ন করে আপনারা জানেন না? ওই যে চোরা ইলিশ মাছ খাওয়ার জন্য। তো এরাও নীতির দিক থেকে মানে কোনো ভালো মানুষ কি? কখনো এরাও ভালো মানুষ না, কারণ এরাও নীতির দিক থেকে তিশাদের মতোই। যেখানে এটা তো রাষ্ট্রদ্রোহিতার সামিল হয়ে যায়, যেখানে রাষ্ট্র একটা আইন করছে, নিয়ম করছে, এটা করা যাবে না। বিক্রয়, বিপণন, বহন করা, খাওয়া ধরা সব কিছুই দণ্ডনীয় অপরাধ। সেখানে ওই পরিবারটা ঢাকার মধ্যে থাইকা তাদের আর্থিক অবস্থাও ভালো দেখলাম, কিন্তু তারা কিভাবে এই খুকিদের সাথে হাত করে ওইখান থেকে ইলিশ মাছ আনতে যায় তা প্রকাশ্যে। তো দর্শক আরেকটা কমেন্ট পড়ি না, ওই কমেন্টের বাকি অংশটুকু পড়ে দিই। এই জন্য সন্তানের জীবনটা ধ্বংস করেও দিতে পারে, তাই মেয়ে বিয়ে দেওয়ার আগে প্রতিটা বাবা মায়ের উচিত 100 বার ভেবে চিন্তে দেখাশোনা মেয়েকে বিয়ে দেওয়া। যদি কোনো সমস্যা হয়ে থাকে, মিসক্যারেজ যদি এ ধরনের কোনো ঘটনা ঘটেই থাকে বা ঘটে যেতে থাকে, বা তানজিলার পেটে বাচ্চা আসছে, বাপ্পির নটঙ্কি দেখেন নাই? কি ড্রামা করে গেল বাড়ি থেকে। বাপ্পির মা গর্ভবতী হয়ে গেছে খুশিতে, যে বাপ্পি হেয়ার সাওয়াল এভাবে যাইতে হবে, হেয়ার সাওয়াল কত বড় স্মার্ট। তো আসলে জানি না, নতুন নিজের বাবা নিজের সন্তান যদি এরকম, আপনি দেখেন এই বাপ্পি তাবিয়ার কিছু হইলে কি দর পড়ায়। তিশাদের বাড়িতে বাপ্পি লাফালাফি দফাদফি দেখতেছে, সব কিছু দেখতেছে। এই তিশা, এই দিয়া, তাবিয়া ছাড়া, তাবিয়া তোমার গায়ে পড়বে, কারণ বাপ্পির সন্তান কিন্তু তাবিয়া। নাজমা খালার একদম তার পাওয়ার আছে, সে পাওয়ারফুল লেডি, কারণ তার হাজব্যান্ড সে ওই সময়ের শিক্ষিত মহিলা, যতটুকুই পড়াশোনা করছে ওই সময় 5 পাস করলো অনেক কিছু। তারপর দেখেন তার স্বামীর অ্যাবিলিটি ছিল, তার ফিনান্সিয়াল অবস্থা মানে পোক্ত করে দিয়ে গেছে, যার কারণে নাজমা খালা তার নিজের জায়গা বিক্রি করে কিন্তু এই লুলু আপাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইছে। আর আমাদের তিশা খালা বলতেছে, এবং সে ফাতেহাকে একটা যোগ্য পাত্রের সাথে বিয়ে দিছে। ফাতেহার জামাই অবশ্যই এস্টাবলিশড, সে একজন ইঞ্জিনিয়ার, ওইখানে একটা চাকরি করে মালয়েশিয়াতে, এখান থেকে চাকরির থ্রুতেই গেছে মনে হয় ফাতেহার জামাই। তো ফাতেহার জামাই কিন্তু একটা চাকরি করে, তার পরিচয় দেওয়ার মতো একটা কিছু আছে, যেটা নাজমা খালা তার মেয়েকে এইভাবে বিয়ে দিছে। আর তানজিলাকে ঘাট থেকে নামানোর জন্য নাজমা খালা উঠে পড়ে দায়িত্ব নিয়ে পাগল হয়ে গেছিল, দেখেন নাই? বিয়ের দিনে যখন আসার পরে বলতেছে, যখন গলার মধ্যে চেন দিয়ে গেছে, তখন বলে কি নাজমা খালাকা চেনের উপরে দিয়ে দিতে, উসুল দিয়ে দিতে, মানে টাকাটা দেওয়ার পরে বলতেছে যে, কারণ জানে যে বোটকা জাম্বু পরিবার মহারানার হক ধরলে দিতে পারবে না বা উসুলও দিতে পারবে না, তেমন একটা ছোট্ট চেন দিছে তানজিলা শ্বশুর, এটার উপরে নাজমা খালা উসুল ধরার জন্য বলে দিছে, নিজে ঠিক করে দে এটার উপরে উসুল দিতে। তো নাজমা খালা কেমনে তানজিলারে বিদায় করবে? এরপরে চেনটা দেওয়ার পর বলে কি ওর আর আছে কে, সাকিব ছাড়া ওর আর আছে কে? মানে কি বলবো, একটা মেয়ে এখনো বিয়ে হয় নাই, জাস্ট এঙ্গেজমেন্ট করে গেছে, তখন বলতেছে ওর আর আছে কে, সাকিব ছাড়া ওর আর আছে কে? তো নাজমা খালাও উঠে পড়ে লাগছে তানজিলা নামক আপদটাকে গাট থেকে কিভাবে নামাই দেওয়া যায়। তো ওইভাবে নাজমা খালা চেষ্টা করছে, কিন্তু নিজের মেয়েকে কিন্তু উনি জাগা বেচে পড়াশোনা করে এবং বিয়ে দিছে। আর মেয়ের এই অবস্থায় মেয়ের কুকর্মগুলো তো দেখছে না। এরপরে আরেকটা কাহিনী হয়েছে, নাজমা খালা কিন্তু করতো, তানজিলা থাকলে নাজমা খালা ডিস্টার্ব। তারপরে নাজমা খালা বিচক্ষণ আছে বলতে উনি ভালো করেই জানে তানজিলার বয়স আরও বাড়ব, তানজিলার দিনে দিনে আরও কেটনি হাড্ডি হইব। তো এরপরে আবার যখন আরও পড়ালেখা বেশির দিকে চলে যাবে, মানুষ বলে না যে বড় আসে না ডরে, ছোটো আসে না ঘিনে, তো আরও বেশি পড়ালেখা হইলে তো ওই জাম্বুর মতো পরিবার, যে একটা ছেলে না ধরেন তানজিলা অনার্স পাস করে ফেললো, আপনি অবশ্যই চিন্তা করবেন যে আমার মেয়েকে মাস্টার্স পাস করা একটা ছেলের কাছে বিয়ে দিতে হইব। এটাই তো নিয়ম। যখন একটা অনার্স পাস করা একটা ছেলে, আপনি যেই কোনো একটা যেই কোনো একটা ঘরে আপনারা বিয়ে দিবেন, তখন ওই কোনো শিক্ষিত ঘর, কোনো
শিক্ষিত ঘর, পয়সাওয়ালা ঘর ছেলে কিন্তু বিয়ে করতে আসবে না, আসবে নিম্ন শ্রেণীর, নিচু শ্রেণীর, তারাই কিন্তু আসবে বিয়ে করতে। তখন তারা কি চিন্তা করবো যে ইন্টার পাস বা অনার্স পাস বা মেট্রিক পাস একটা ছেলে অনার্স কমপ্লিট করা একটা মেয়েকে বিয়ে দিতে কেমন লাগবে। নাজমা খালা বিচক্ষণ আছে, যার কারণে নাজমা খালা এই তানজিলাকে তাড়াতাড়ি জাম্বুর গলার মধ্যে ঝুলাই দিছে। এখন ঝুলাই দিয়ে মানুষ বলে না যে তানজিলার অবস্থা এখন ডিপ্রেশন। তানজিলা কিন্তু বমি করতেও দেখা গেছে, কালকে বমি করতেও তানজিলাকে দেখা গেছে। আমি কিন্তু সম্পূর্ণ কথা পুরাটা কিন্তু আপনাদের সাথে ক্লিয়ার করছি। এখানে আমি একটা কমেন্ট শেয়ার করি আপনাদের সাথে, উগান্ডিয়া মাসুদ আর সাদিয়া। এখানে লেখছে, আপু একটা ইন্টারেস্টিং কথা শেয়ার করি আপনার সাথে, অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করবেন। ভিডিওটা হচ্ছে উগান্ডিয়া মাসুদ যদি ওই উগান্ডারে দেখলেই, আচ্ছা যা কিন্দি হলাম না, কিন্তু কালকে কি মনে করে ভিডিওতে ঢুকলাম, টেনে টেনে দেখছিলাম। সময় দেখবেন সে তার সাদিয়া আন্টিকে ডেকে বলে, এমনভাবে অভিনয় করে যেমন সাদিয়া তার প্রেমিকা। সাদিয়া নাকি বড় সেলিব্রিটি, কি হাস্যকর। সাদিয়াকে বলতেছে তার কাজ আছে, তার কি মাসুদের পাশে বসে থাকলে চলবে? কি মান অভিমান, অভিমানের কথার মতো মনে হলো না মাসুদের পাশে বসে থাকতে কি তার কাজ আছে? আমি বুঝি না এই সাদিয়ার স্বামী এটা কেমন স্বামী। সাদিয়া আর মাসুদের এই মেলামেশা কিন্তু মোটেও ভালো কোনো লক্ষণ নয়। সত্যি দর্শক, মানুষ আজকাল নিজের আপন ভাগ্না খালা এগুলোরও ছাড় দেন। আর মাসুদ কোথাকার কোন গীতা, এটা বিদেশ প্রবাসীর বউ সোনি আক্তার রিমার খালতো বোন। আমি বুঝি না। তারপর লাগছে সাদিয়া মেয়েটা কিছু উগান্ডার কাছ থেকে সারাক্ষণ এ দুইটার কোনোটার সাথে কখনো উগান্ডার কি যে ঘটনা বলা যায় না। আমার কমেন্টটা পড়বে না। ভিডিওর টাইটেল হচ্ছে নতুন বউ জামাইকে দাওয়াত দিয়ে সাদিয়া আন্টি কি খাওয়া, কিছু শেয়ার করি। কি হাস্যকর। সবাই একরকম। এদের জন্য আলাদা মনে ইউনিভার্সিটি আছে পদ্মাস্তরের কোনো জায়গায়, কারণ এদের বাংলা ইংলিশ কোনো উচ্চারণের সাথে কারো কোনো উচ্চারণ কোনোভাবেই মিলল না। এই যে কান্তা বেডিডে দেলোয়ার এটা চলিয়েছে ব্যাটারে, আগের বার আইলে দেখলাম যে শ্যামলার মধ্যে বসা শ্যামলা ছিল, অন্ধা এটা কুচকুচ্চা কালা হয়ে গেছে, বুঝলাম না কুচ্চা কালা হয়ে গেল কিনলে দেলোয়ার এটা। তো দর্শক এখন হিতি চলিয়েছে কান্তা বেডিডে, হিতি ছোটো একটা ঘরের ভিতরে থাকে কেন, এটা নিয়ে ভিডিও বানাতে চলিয়েছে। আবার এদিকে ইঙ্গিত করে যে এই ঘরটা কিন্তু তুমি নিজেই দিছো, মানে দেলোয়ার নিজে দিছে। তো দেলোয়ার বলতেছে ছোটো ঘরটার ভিতরে থাকে, ওই ঘরে আব্বা থাকতো, ওই জন্য আর মেহমান আসলে থাকা যায় না এক ঘরের ভিতরে সবাই। এরপরে আরও কাহিনী হয়েছে, নিজের একটা পিবিসি আছে। আনারা একটু কইছে, আরে কি জানি নিজের একটা প্রিবিসি আছে, প্রিবিসির জন্য ওই ঘরে শোয়। প্রিবিসিটা কি দেখো দর্শক, আমি স্ত্রীর একটা প্রিভিসি আছে, প্রিভিসির জন্য ঘরে শোয়। দর্শক হোল আইডা এই কান্তা বেডিটা এলে এটার ভিডিও কেউ দেয় না। এটা অন মাইনরের মতো চালা করতে পারে নাই, দাতালের মতো হেলানির মতো চালা করতে পারে নাই। ওরা ভিডিওর মধ্যে আড়া বছর দাঁড়ান আগে কান্তা বেডিটার কথা শেষ করি, তারপরে কইতে আছে কে জানি কয় কালকে হোলার ফাই দিবেলে কি জুতার ফাঁকে তলার মধ্যে গুতা খাই কিতা ঢুকে গেছে, হোলার ফায়ও লাগে না, অথচ কার বাঙ্গা ঠ্যাং একটা এম্বোটারি সিলাই দিয়ে ঝুলাই রেখেছে। দর্শক কিতা কইতাম, বাঙ্গা ঠ্যাং একটা বান্দিন না র্যাপিং করে আর কি সাদা এডি দিয়ে কিতা কয় ওটারে এই গজ কাপড় দিয়ে র্যাপিং করে রাখছে, মোড়াই রাখছে। ফোলার এক পাশে বইয়ে রাখছে, আরেক পাশে এই যে কিয়া জানি কয় র্যাপিং করি না বা এটা সাদা গজ কাপড় দিয়ে এটা হতাই দিক হচ্ছে। মা গো কি পরিমাণ ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচলাম, কি পরিমাণ জালিমার এডি, কি পরিমাণ বদমাইশ যে হলো একটা বিপদ, হয়তো তার জুতার ভিতরে কিছু একটা গুতা লাগছে, এটারে বানাই একটা কন্টেন্ট বানানোর জন্য বই গেছে। এমনভাবে দেখা যাচ্ছে ফোলার পা দিয়ে ঢুকছে বা ফোলার পা ভাঙ্গি গেছে, কার পা একটা আনিয়ে হতাই দিছে র্যাপিং করি না। মানে কি পরিমাণ বদমাইশ, এটি নিজের সন্তান নিয়েও দেখেন দর্শক, নিজের সন্তান নিয়েও এরকম একটা টাইটেল থাম্বনেল কিভাবে ব্যবহার করে। আল্লাহ না করুক একটা বিপদ আপদ যদি এদের মাথার মধ্যে হয়। এই তিসে কি নাচা নাচলেন তো দেখতেছেন দর্শক। আমাদের ফাদিয়া খালা
অনেক ইয়ে করলো, ফাদিয়া খালা বড়ি বড়ি স্বর্ণ কিনলো। আজকে তো কুকুমনি যে বড়ির স্বর্ণ উড়াই দিতে নিছিল মিমের হাতে, তার দায়িত্ব পালন করতেছে স্বর্ণ তুলে দিয়ে। তো এই পাদিয়া বেগমের কানের দুলটা দেখছি, বিশ্বাস করেন একটা নাক ফুলের সমান। এই পাদিয়া বেগমের এক বড়ি বড়ি স্বর্ণ, কি যে একটা আলামত এডিনের। তো দর্শক, আমি যখন এই ভিডিওটা শেষ করতেছি, এত সুন্দর একটা কমেন্ট আসছে। দর্শক, এই আমার চ্যানেলের এইটুকু বয়সের মধ্যে স্মরণকালের সেরা কমেন্ট হইব এটা। রাইতে যেন আরেকটা ভিডিও আপলোড করতে পারলে ওইটার মধ্যে ওই ভিডিওটা যাইব, সবাই কিন্তু দারুণভাবে কমেন্টটা যাইব, সবাই এনজয় করতে পারবেন। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।